আমার টাকা যেত যেত আমার সোনাকে গেলিয়ে নিল অবশেষে পরিচয় জানা গেল গোঘাটের দিগড়া থেকে সকালে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম মুজিবর হোসেন ওরফে কাজল, বাড়ি গোঘাটের বর্মা এলাকায়। মুজিবর পেশায় গরু ব্যবসায়ী, পাশাপাশি সে মেলায় ডিম নিয়ে ব্যবসা করত। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে বাড়ি থেকে গরু কেনার নাম করে বেরিয়েছিল। তারপর সকালে দিগড়া এলাকায় দ্বারকেশ্বর নদের পাড় থেকে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। সেই সময় মৃতদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠায়। অন্যদিকে দুপুর পেরিয়ে গেলেও পরিবারের লোকজন মুজিবুরের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। পরে এদিন সন্ধ্যায় জানতে পারে ঘটনার কথা। তারপর জানা যায় মৃতের পরিচয়। যদিও ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে মৃত্যুকে ঘিরে। পরিবারের দাবি, একদিন আগেই পাওনাদারদের কাছ থেকে টাকা পায় সে। আনুমানিক প্রায় 60,000 টাকা নিয়ে আজ ভোরে বাড়ি থেকে বের হয় বলে দাবি। বাড়িতে জানিয়েছিল গরু কিনতে যাচ্ছে, এমনকি তাকে আনতে গাড়ি আসবে বলেও বাড়িতে বলেছিল মুজিবর। কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর যোগাযোগ হয়নি পরিবারের। ফোন করেও মেলেনি কোনো সাড়া। কিন্তু ওই মুজিবুরের এদিন সাত সকালেই মেলে রক্তাক্ত দেহ। দ্বারকেশ্বর নদের তীরে গোঘাটের দিগড়া এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরনে প্যান্ট থাকলেও তার জামা ছিল খোলা অবস্থায়, জুতো ছিল কিছুটা দূরে, এমনকি মুখে ছিল আঘাতের চিহ্ন। আর তা দেখে স্থানীয়দের অনুমান তাকে খুন করে ফেলে দিয়ে গেছে। এমনকি পরিবারের দাবি অনুযায়ী মৃতদেহের কাছে ছিল না টাকা ও ফোন। সেক্ষেত্রে প্রশ্ন, কোথায় গেল সেই টাকা, কোথায় গেল মোবাইল ফোন, কিভাবেই বা আঘাত লাগলো মুখের অংশে। পাশাপাশি পরিবারের দাবি অনুযায়ী যে গাড়ি তাকে আনতে গিয়েছিল তারাই বা কোথায়? তাহলে টাকার জন্য তাকে খুন করেছে পরিচিত কেউ, নাকি পুরাতন কোনো শত্রুতার জের? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মৃতদেহ উদ্ধার ঘিরে। কারণ পরিবারের সদস্যদের দাবি, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, শুধু ব্যবসাই করত। তাহলে কিভাবে ঘটলো এই ঘটনা, তারই তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। পুলিশ আপাতত ঘটনাস্থলে বাস দিয়ে ঘিরে রেখেছে। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ফোন নাম্বার ধরে তদন্ত শুরু করেছে। আমার বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছে। 3টে বাড়িতে একটু দেরি আছে, মানে ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা। দিয়ে আমাকে তোমার দাদা বললো যে আমি দাঁড়িয়ে রয়েছি বাইরেতে, আমি দাঁড়িয়ে আছি, তুই চাবিটা দে, তুই শো। আমি কিসে যাবে তুমি? আর গাড়ি আসছে আমার। কি গাড়ি নিয়ে গেল দাদা? কোথায় কোথায় যাচ্ছিলেন? হাট যাচ্ছিল গরু কিনতে টাকা নিয়ে। আমার টাকা যেত যেত আমার সোনাকে গেলিয়ে নিল। কোন হাটে যাচ্ছিলেন? বললে যে রোডের হাট যাবো, নাইলে শুয়েতে যাবো মেদিনীপুর। ওই নদীর উপরে লোকগুলোর সঙ্গে মেদিনীপুর যাওয়ার কথা ছিল। যাদের সাথে ব্যবসা করছিল এখানে কারোর সঙ্গে মিশে নেই। তাদেরকে ফোন করছি, বলছে ভাবি আসেনে। তারা বলবে বলছে কি হাটে দেখতে পাইনি, তাদেরকে গরুর টাকা দিয়ে রয়েছে। কত টাকা নিয়ে বেরিয়েছিল? 60 নাই তো, 60 থেকে 70 মানে সব ফোন পে করে সব টাকা পাঠিয়েছে। সেইগুলো বাড়িতে গিয়ে সব তুলেছে, তুলে নিয়ে গেছে। কত টাকা আমি সেটা তো বলতে পারবো না, অনেকগুলো টাকা। ব্যবসা করতেন গরুর হ্যাঁ, ব্যবসা? গরু ব্যবসা করতো। আমার ঘরে বড় বড় কলকাতার গরু বাঁধা আছে। দিদি বলছি পার্টির সঙ্গে বলতে না, পার্টির সঙ্গে যুক্ত থাকে রে। এমনি কি মনে করছেন, কি কারণে এরকম হতে পারে? হ্যাঁ, কি কারণে এরকম হয়েছে বলে মনে করছেন? কি টাকা কোনো কেড়ে নিয়ে মেরে দিল, না কেউ শত্রু ছিল, আমি বলতে পারছি না। ওখানে 43,000 টাকা পাঠিয়েছে, তা হতে হবে। আমার টাকা করে যেত যেত আমার স্বামী ঘুরে বেতুন গো। ওটা হতো না, আমার টাকা নিল না, পার্টি ব্যাপার কাছে যাই। খালা তোমার গুল পাশে কেন? বলছে আসবে, দাঁড়া না। আবার নাতিকে জিজ্ঞেস করুন তো, দাদু করে বলছে আসছে কালকে। আমি একটু দেরি হলে খোঁজ করি, ফোন করি, এসো গো ভাত খাবো। ভাত নিয়ে দুজনে খাই একসঙ্গে, আমরা দুজনে ছাড়া খাইনি গো।
গুলি নয়, রডে করে নালে সাবলে করে কিসে করে মেরেছে? আমি তো আমার স্বামীর ছবিটা মোবাইলে এখন দেখেছি। আপনার থানাটা কি? মুজিবুর হোসেন। বেশি ভয় লয় গো, এই তো আমার ছোট ছেলে একটা, বড় মেয়ে 14 আছে। আপনার নাম দিদি? আমার নাম শান্তনা বেগম। হয়েছিল বলতে বিকেল 4টার সময় ওনার বাড়ি থেকে আমাকে ফোন করে, আমি হচ্ছে সদস্য, যে তোমার কাকাকে পাওয়া যাচ্ছে না, তুমি একটু খোঁজ খবর লাগাও। আমি বলছি, সে কী গো, কোথায় গেছে? বলছে হাট যাই তো, গরু গাড়ি এসেছিলো 3টের সময়, সে গাড়ি করে হাট গেছে, এখন পর্যন্ত মানে কোনো খবর পাওয়া যাচ্ছে না, ফোনও লাগছে না। তারপর আমি বললাম ঠিক আছে, আমি ফোন করে দেখছি। এবার যারা যারা হাটে ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো না ফোন তো লাগছে না, কীভাবে জানবো? ঠিক আছে, বললো ভোর 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছে, কোথা রোডের হাট আছে না কোথাকার দুটো হাট ছিল, সেই হাটে যাচ্ছে। কি হয়েছে, কেন ভেতরে কেন করা যাবে না? ওনার নাম কি? ওর নাম, ডাকনাম কাজল, ভালো নাম শেখ মুজিবুর হোসেন। উনি কি কোনো রাজনীতি করতেন? না না, রাজনীতির সাথে কোনো যুক্ত নাই, টোটাল গরু ব্যবসা করতো, আর মেলায় মেলায় ডিম টিম খেলা এরকমের খেলা করতো, আর সিম্পল মানুষ যাকে বলা, হ্যাঁ সিম্পল মানুষ, কোনো কারোর সাথে ঝামেলাও থাকে না, কিন্তু গরু ব্যবসা করতো, লাখ লাখ টাকার ব্যবসা করতো, এই হাট ওই হাট করে, হ্যাঁ যখন যেই গাড়ি পেতো সেই গাড়ি নিয়ে হাট যেত, এইটুকু জানা। কি মনে করছেন আপনারা, কিভাবে? এবার কিভাবে মারা গেছে এবার সেইটা এবার তার বাড়ির লোকই বলতে পারবে, আমি যেটুকু শুনেছি সেটুকুই বললাম আপনাদের। কি মনে হচ্ছে কি? এইটা তো এখন দেখে বোঝা যাচ্ছে একটা মার্ডার, যে হারে লাশটাকে দেখে বোঝা যাচ্ছে মার্ডার, ঠিক আছে। একটা ওই টাকা তুলে নিয়ে আসার গল্প একটা উঠে। হ্যাঁ, ওই যেখান থেকে টাকা তুলেছে, কালকে তুলেছে 20,000, তার আগের দিনে বলছে 50,000 টাকা তুলেছে, পকেটে থোক টাকাও ছিল, সেই নিয়েই বেরিয়েছিল। সেই টাকার থেকে এরকম গন্ডগোল হতে পারে কোনো হচ্ছে? সেইটা আমি ক্লিয়ার ভাই বলতে পারবো না। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল্লাহ হামিদ। কে হন আপনি? আমি গ্রামের সদস্য বলতে পঞ্চায়েত সমিতির মেম্বার। পঞ্চায়েত সমিতির না, গ্রাম পঞ্চায়েত মেম্বার। গ্রাম পঞ্চায়েত মেম্বার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।